हेलो वेलकम बैक टू दी चैनल। अनेक दिन पर तुम्हारे सामने एलाम और ये मात्र जस्ट स्नान करे एलाम। माथाय जल निइनि आमी যতক্ষণ না শ্যাম্পু করছি না আমি জল নিচ্ছি না এখন, কারণ আমার ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি। আর রিসেন্টলি আমার নিউমোনিয়া হয়ে গেছিলো। লাইফ আপডেটটা অন্যদিন দেবো। আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি আজ থেকে একটা হেয়ার অয়েল ইউজ করছি। এটা হলো এলফ গুডনেসের অ্যান্টি হেয়ার ফল অয়েল। এতদিন আমি ইউজ করিনি, এখন আমার মেয়ের বয়স 9 মাস, তো এতদিন আমি ইউজ করিনি, কোনো কিছু আমি ট্রাই করিনি, কারণ আমি জানি আফটার ডেলিভারি হেয়ার ফল হবেই। তোমার যতক্ষণ না ফার্স্ট পিরিয়ডটা ন্যাচারাল পিরিয়ডটা এসে আসছে না ততক্ষণ আমার হেয়ার ফল হয়। আমার ফার্স্ট বেবির বেলায় হয়েছিল, তো আমার সেকেন্ড বেবির বেলা তো সেম হয়েছে। তো সেই জন্য আমি তার আগে অবধি কিচ্ছু ট্রাই করিনি। তো এখন যেহেতু 9 মাস হয়ে গেছে, আমার ফার্স্ট পিরিয়ড হয়ে গেছে, তো নাও আমার যাবতীয় যেগুলো মানে ন্যাচারাল প্রসেসে হচ্ছিলো সেগুলো পরে আমি এখন ভাবতে পারি, এখন আমি আশা করছি যে আমার অন্য কোনো কারণে হেয়ার ফল হচ্ছে না। তো যেটুকু আমার হেয়ার ফল হচ্ছে, একটু বেবি হেয়ার বেরোচ্ছে, দেখো এখন বোঝা যাবে না। এখন আমি তেল লাগিয়েছি, তো এটা লাগিয়েছি আজকে ফার্স্ট ডে। এবারে আমি তোমাদেরকে 30 ডেজ পর, 30 ডেজ তো আমি ডেলি অয়েল লাগাই না, আমি উইকে 2 or 3 টাইমস লাগাচ্ছি। তো তোমাদেরকে জানাবো যে আদৌ এটাতে কিছু কাজ হচ্ছে কিনা। দেখুন আমার হেয়ার লেন্থ এখন এতটা, দেখা যাক আফটার 30 ডেজ কী হয়। যদি সত্যিই কাজ হয় অবশ্যই তোমাদেরকে আমি রেকমেন্ড করবো এটাতে খুব মাইল্ড একটা স্মেল আছে, একদম খুব লাইট ওয়েট। এমন নয় যে বেশিরভাগ দেখবে যেগুলো অ্যান্টি হেয়ার ফল অয়েল যেগুলো হয় সেগুলো খুব গাঢ় হয়, প্রত্যেকের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এটা আমি দেখলাম যে খুব লাইট ওয়েট। তো আমি দেখো এটা কোনো প্রমোশন করছি না, আজকেই ফার্স্ট ডে। যদি প্রমোশন করা থাকতো তাহলে আমি বলে দিতাম অনেক দিন ধরে ইউজ করছি। তো যাই হোক, আমি তোমাদেরকে তারপর জানাবো যে এটার আদৌ কাজ হচ্ছে কিনা। এখানে লাইটটা একটু কম, সেজন্য আমার ডার্ক সার্কেলগুলো আরও বেশি প্রমিনেন্ট হচ্ছে। তো এখন আমি রিসেন্টলি অনেক কিছু না, মানে যেগুলো বেসিক্যালি আমি ট্রাই করতাম না, ইউজই করতাম না, সেগুলো ট্রাই করছি আফটার 30 অ্যান্ড আফটার 2 বেবিজ। আই গেস এবারে একটু যত্ন নেওয়াটা আবশ্যক হয়ে গেছে। তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার স্কিন কেয়ার রুটিনে, হেয়ার কেয়ার রুটিন তো এটা দেখিয়ে দিলাম একটু, যখন ফুলটা আমি দেখাতে পারবো তখন আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। এটা আমার ফার্স্ট ভিডিও, আমি অনেক দিন মাঝখানে গ্যাপ দিয়েছি, লাইভ আপডেটটা পরে দেব। এখন আমার পিহুকে স্নান করানোর আছে, তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগুক না লাগুক সব কমেন্ট করে জানাবে। তোমরা কেমন আছো না আছো, পুজো আসছে সামনে, তো অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার চেষ্টা করব। বাই।